আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যারা সৌদি আরব প্রবাসী রয়েছি, আমাদের মাঝে মধ্যে কোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশে যে সিম অপারেটর গুলা রয়েছে, সেইগুলাতে রিচার্জের প্রয়োজন হয়। আর আমরা যখন সৌদি আরবে কাজে ব্যস্ত থাকি, তখন দেখা যায় যে আমরা রিচার্জ বাংলাদেশের যে সিম অপারেটর গুলোতে রিচার্জ করব, সেই ওয়েটি আমাদের কাছে থাকে না। আর সেই জন্যই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসটিসি যে সিমটি রয়েছে, এই সিমের মাধ্যমে সরাসরি আপনি এই সিমের ব্যালেন্স থেকে বাংলাদেশে যে কোনো অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এবং সেটি কিভাবে করবেন, কোথায় থেকে করবেন, কোন অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন, এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন স্ক্রিনে দেখে আসা যাক। আমার এই মোবাইলে বর্তমানে সৌদি আরবের এসটিসি যে সিমটি রয়েছে, এই সিম কার্ডটি আমি ব্যবহার করতেছি। আমি আপনাদের ব্যালেন্স চেক করে দেখিয়ে দিচ্ছি। *166#। আপনারা জানেন সৌদি আরবে এসটিসি সিমের ব্যালেন্স চেক করার জন্য *166# দিয়ে ডায়াল করলে আমরা ব্যালেন্স দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন 5 রিয়াল 10 হালালা রয়েছে আমার এই সিমে। এখন আমি কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করব বাংলাদেশে, সেই জন্য আমাকে প্রথমে *134# এবং কল, আমি কলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে 3 নম্বরে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এখন এইখানে আমাকে 3 টাইপ করতে হবে এবং এখানে সেন্ডে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলা কান্ট্রি রয়েছে, আপনারা যে কোনো কান্ট্রিতে রিচার্জ করতে পারবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি, সেই জন্য বাংলাদেশ 3 নম্বরে রয়েছে, এখানে 3 লিখে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে দেখাচ্ছে যে আমি কত টাকা রিচার্জ করব, 100, 200, 300, 500। এখানে আপনি সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। এখানে আমি যেমন ধরেন 4 নাম্বার দিয়ে দিলাম 500, সেক্ষেত্রে এখানে 4 দিয়ে এখানে সেন্ডে ক্লিক করব। এখানে আমি বাংলাদেশের নাম্বার দিব। আপনারা এখানে নাম্বার দেওয়ার সময় অবশ্যই 008801, আপনি যেই অপারেটর নাম্বার দিবেন সেই অপারেটর রিচার্জ হবে, সমস্যা নেই। আপনি যে কোনো অপারেটরের নাম্বার দিতে পারেন। আমি যেহেতু এটা ডেমো ভিডিও, সেই জন্য আমি আপনাদের দেখানোর জন্য একটি গ্রামীণ নাম্বার দিয়ে দিচ্ছি, 01711 তিনটা জিরো দিয়ে দিলাম। এটি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র। এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি বাংলাদেশে 500 টাকা রিচার্জ করি এই নাম্বারে, আমার এইখান থেকে ব্যালেন্স কাটবে 38 রিয়াল। আপনারা বুঝতে পারতেছেন যে এখান থেকে যদি সৌদি আরব থেকে যদি সরাসরি রিচার্জ করি, সেই জন্য দেখেন 500 রিয়ালে আমাকে গুনতে হচ্ছে 38 রিয়াল। এখন যদি আমি এটা কনফার্ম করি, সেই ক্ষেত্রে ইয়েস 1, এখানে 1 দেওয়া রয়েছে, ইয়েস 1 দিয়ে সেন্ড করতে হবে। আমি সেন্ডে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। আপনারা হয়তো দেখেছেন প্রথমে আমার অ্যাকাউন্টে ছিল মাত্র 5 রিয়াল। আর 500 টাকায় যদি 38 রিয়াল এখান থেকে কাটে, সেই ক্ষেত্রে আমাদের তারা রেটটা দিচ্ছে কত দেখতে পাচ্ছেন,
আসলে অতিরিক্ত একটা চার্জ হয়ে যাচ্ছে, 500 টাকায় 38 রিয়াল লাগতেছে আপনার। বর্তমানে আমরা যখন ব্যাংক থেকে টাকা পাঠাই, রেমিটেন্স পাঠাই সৌদি আরব থেকে, যে বাংলাদেশে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা পাঠাই, মোটামুটি এখন বর্তমানে 28 টাকা করে পাওয়া যাচ্ছে। সৌদির 1 রিয়াল সমান 28 টাকা 10 পয়সা, 5 পয়সা বা 25 পয়সার মতো পাওয়া যায়। সেই ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 500 টাকায় আমাকে দিতে হচ্ছে 38 রিয়াল। এখানে এসটিসি সিম কোম্পানি আমাকে দিচ্ছে মাত্র 13 টাকা করে, 1 রিয়াল সমান। আমরা যেটি ব্যাংক থেকে পারি 28 টাকা 29 টাকার মতো পাঠাতে, রিচার্জ করা যাবে, কিন্তু আপনি অবশ্যই হিসাবটি দেখে নেবেন, তারপরে রিচার্জ করবেন। আপনার যদি কোনো প্রয়োজন না থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো এখানে রিচার্জ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে অযথা আপনাকে রিয়াল বেশি দিতে হচ্ছে। আপনারা চাইলে এসটিসি পে থেকেও রিচার্জ করতে পারেন, সেইখানেও মোটামুটি রেট এরকমই হয়ে থাকে, এর চেয়ে একটু কম হয়ে থাকে। এসটিসি পে এবং এসটিসি সিম থেকে রিচার্জ করার আমি আসলে কোনো প্রয়োজনই মনে করি না, যেহেতু এখানে রেটটি অনেক বেশি। তারপরেও আপনাদের আমি এই সিস্টেমটি দেখিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন যে রিচার্জ করবেন, সেই ক্ষেত্রে রিচার্জ করতে পারেন। হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা যারা মোবাইলে সিম ব্যবহার করি তারা কিভাবে বাংলাদেশে এই সিম থেকে সরাসরি বাংলাদেশের সিমে টাকা রিচার্জ করতে পারবো। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেই লিংক থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনারা মোবাইল সিম থেকে বাংলাদেশে সরাসরি যে কোনো মোবাইল অপারেটরে রিচার্জ করতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং একটা কিছু শিখতে পারলেন। আর নতুন কিছু শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। এই ভিডিও সম্বন্ধে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।